মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী অনু মণ্ডলকে কপালে তিলক, গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার। ঘটনার শোরগোল এলাকা জুড়ে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দুজন ধর্মীয় আগে যদি হিজাব করে আছে তাকে যদি কোনো কিছু না বলা হয় আর আগে যদি তিলক করে তাকে কি করবে? ওদেরকে আপনি ক্ষমতা না বলার, আপনি বলতে পারবেন, চ্যালেঞ্জ করতে পারেন আপনাকে। আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। আমি বলছি আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। আমি চিৎকার করে সবাই পারবে না, চিৎকার করে সবাই। কালকে হয়েছিল গরমের ছুটির আগে কয়েকজন ম্যাম আমায় বলেছিল তিলক করে স্কুলে আসবি না, চোখে তো খুব ধরছে, এসব স্কুল ড্রেসের সাথে মানায় না। তখন আমি কথাটা খুব একটা মাইন্ডে নিইনি এবং গরমের ছুটির পরে করে এসছি। তারপরে একজন ম্যাম বলল, কেন করে এসছিস তিলক? তোকে তিলক করে আসতে বারণ করেছি, কেন করে এলি? আমি তখন ম্যামকে বললাম, ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসছি। আর বলেছে যে কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না, আর এই কারণটা ম্যামকে খাতায় লিখে জানিয়ে দিতে বললাম। তো ম্যামকে সিগনেচার করে দিতে বলেছিলাম। ম্যাম বললো, এটা কোনো কথা হলো? আরও অনেক রকম অনেক কিছু চোখ রাঙিয়ে বলছিল। আমি ভয় পেয়ে গেছি অনেক, আমার হাত পা কাঁপছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে পারছে না যে আমি ও ধরে মারবে। ঠিক আছে, 8-এ। আমার বাড়ি রঘুনাথগঞ্জে। অনু মণ্ডল। হবে না, কেউ কিছু বলবে না। হয়েছিল বলতে এই ছুটি, গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে। তো বলেছে না আসে, তারপর তো স্কুল ছুটি হয়ে গেলো। স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তো আবার তিলকমালা পরে এসছে। তো বলছে, তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না, তবু আবার কেন পরে এসছিস? তো শোনেনি। তো আমাকে ফোন করেছিল, করে বললাম ঠিক আছে, গার্জেন যাক গিয়ে কথা বলুক হেড ম্যাডামের সঙ্গে। যখন কথা বলে তখন বলছে, হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছে। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না, সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি হয়ে স্যার নিজের দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন, না এরকম আর হবে না। এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না। তাই বল। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস। ঠিক আছে। নাকি আমি যেটুকু জানলাম যে একজন দিদিমণি নাকি ওকে পরে আসতে বারণ করেছে। এবারে তিলক পরে আসছে, ও তিলক পরে এসেছিল। অনু মণ্ডল বলে একজন ছাত্রী, সে তিলক পরে এসেছে। এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক পরে আসবি না। এবার আমি এত কথা জানিও না, এই নিয়ে এত ব্যাপার জানিও না। আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে, ম্যাডাম কিছু গন্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে? আমি বললাম, আমার স্কুলে তো কিছু গন্ডগোল হয়নি। তাহলে তো আমি জানতে পারতাম। তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতরে। ওরা বলছে ম্যাডাম ভাস্বতী পণ্ডিত বলে একজন ম্যাডাম,
উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে। আপনার স্কুলের মানে নিয়মটা কি? আমি বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই, আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয়। তো ওনারা সেগুলো শুনে চলে গেল। এর আগেও কি বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে? হ্যাঁ, বাড়ির ওর মা এসেছিল, এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক পরে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কিনা। আমি বললাম না, ওরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। সে নিজের যা মানে যা ধর্ম সে সেইভাবে আসতে পারে। মিড ডে মিল খাওয়া নিয়ে নাকি বাধ্য করা হয়েছে, এই নিয়ে কি বলতে? মিড ডে মিল নিয়ে বাধ্য করা না, মিড ডে মিল হচ্ছে একটা সরকারি প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয়। আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা, অনেক মেয়ে বাড়িতে খাবার পায় না, তারা এসে অজ্ঞান হয়ে যায়, তারপরে অভুক্ত থাকে, অনেক সময় খাবার জোটে না, ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয়, সেই খাবারগুলো তোরা খাবি। বাধ্য মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয়, শারীরিক বিকাশ হয়, সেটা আমরা অবশ্যই সেটা দেখব, সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় সেইভাবেই বলা হয়েছে। আমি করবী নন্দী, হেডমিস্ট্রেস, রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল।